মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রক্তকরবীর নন্দিনীর পাঠ করবে পারুল। পৃথিবীর কত ভাষায় রবি ঠাকুরের লেখা ট্রান্সলেটেড হয়েছে বলতো? কত কান্ট্রিতে কত অ্যাকসেন্টে রবি ঠাকুরের লেখা পাঠ হয়। তাহলে সেখানে আমরা বাংলায় দাঁড়িয়ে একটা জেলাকে অ্যাকসেন্টের জন্য আমরা বাদ দিতে পারি না। আসল বিষয় হলো নাটকের চরিত্রের মূল ভাব, মূল কমিউনিকেশন সেটা প্রকাশ পাচ্ছে কিনা। পারুল নিজের ডায়ালেক্টেই অডিশন দেবে। ভাষা কোনোদিনও ভাব প্রকাশের বাধা হতে পারে না। পারুল তুই অডিশন দে। হ্যাঁ ঠিক, রায়ান ঠিক কথাই বলছে। পারুল ওর অ্যাকসেন্টেই অডিশন দেবে। কেউ যদি পারুলের অ্যাকসেন্টে হাসে তাকে রিহার্সাল রুম থেকে বার করে দেওয়া হবে। পারুল শুরু করো তোমার। নন্দিনী, 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 আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা যা, এক্ষুনি কাজে যা, আর দেরি করিস না। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা শাস্তি দিবে। আমাকে দেখাই দেখ, আমি নিচে গিয়ে ফুল তুলে আনবো। এখানকার জানোয়াররা যদি তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথাটা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরাই দেব বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামনে চলিস। খুব ভালো পারুল, খুব ভালো। বাবা, পারুল শিরিন দুজনেই তো পাঠটা পারফেক্টলি মুখস্থ বললো। এই রায়ান, এবার তাহলে নন্দিনীর পাঠটা কে করবে? অবভিয়াসলি আমি। না, রক্তকরবীর নন্দিনীর পাঠ করবে পারুল। পারুল করবে নন্দিনী? এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কি ভালো করলে তুমি পারুল, ফাটিয়ে দিয়েছো। তুই আমার সাথে এটা করতে পারিনি? হ্যাঁ, আমিও তো সংলাপ পুরো ঝরঝর করে বলেছি, কোথাও আটকে না। সেখানে তুই পারুলকে নন্দিনী রোলে চড়ে সিলেক্ট করলি। করলাম। মানছি তুই খুব ভালো বলেছিস, খুব ভালো মুখস্থ করেছিস, বাট তোর অভিনয় না কোনো প্রাণ ছিল না রে। আমি তোকে বললাম না, আমি যেই নন্দিনীকে কল্পনা করেছি সেই নন্দিনীর মধ্যে তেজও থাকবে, মায়াও থাকবে, কিন্তু তোর অভিনয়ের মধ্যে মায়ের বড় অভাব ছিল। তুই এইভাবে আমার অ্যাক্টিংকে ক্রিটিসাইজ করছিস রায়? ইটস মাই ডিউটি শিরি, আমাকে এখানে ডিরেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, এখন আমি চুল ছেড়ে বিচার করবই। তুই এভাবে বলতে পারিস না, আমি তোর গার্লফ্রেন্ড, ওকে? আমরা একটা রিলেশনশিপে আছি। এর সাথে অ্যাক্টিং এর কি সম্পর্ক? এটা আমার ডিফারেন্ট আইডেন্টিটি শিরি। আমি এখানে ক্যারেক্টারসদের সাথে পার্সিয়ালিটি করতে পারবো না। সেটা যদি করি তাহলে সেটা ইনজাস্টিস করা হবে। ইট ইজ জাস্ট আ ইউনিভার্সিটি প্লে রায়ন, তুই প্রফেশনাল স্টেজে থিয়েটার ডাইরেক্ট করছিস না। ও গড, গোটা ইউনিভার্সিটিতে আমার সম্মানটা কোথায় থাকবে বলতো?
আমার বয়ফ্রেন্ড আমাকে রিজেক্ট করে ওই পারুলকে হিরোইন হিসেবে সিলেক্ট করে নিল। আমি এটা জাস্ট মানতে পারছি না। ক্যান্ট হেল্প ইট শিরিন, আমি এখানে পার্শিয়ালিটি করতে পারবো না। আমার জীবনের একমাত্র ট্রুথ যদি কিছু থেকে থাকে, দেন দ্যাটস মাই থিয়েটার। প্রফেশনাল প্লে হোক বা ইউনিভার্সিটিতে বন্ধুদের সাথে করা থিয়েটার। রায়ান বসু যখন থিয়েটার করে তখন জান প্রাণ দিয়ে প্রফেশনালি করে। আমার গার্লফ্রেন্ড হতে গেলে এইটুকু তো তোকে মাথায় রাখতেই হবে। পারুল যেটা করেছে শি ওয়াজ এক্সেলেন্ট। তো যদি অভিনেত্রী হওয়ার এইটুকু চাহিদা, মিনিমামটুকু চাহিদা থাকে, তাহলে জেলেসি না করে না ওর থেকে শেখ। ও কি সুন্দরভাবে টেক্সটটা পড়েছে, কি সুন্দরভাবে চরিত্রটা নিজের মনের ভেতরে এঁকেছে। ওর সমান সমান অভিনয় করে দেখা, তারপর তোর সাথে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। What she did was too good. ওর মতো নন্দিনী কেউ করতে পারেনি, এটা তোকে অ্যাকসেপ্ট করতে হবে শিরিন। আমার মনে হয় তুই চন্দ্রার ক্যারেক্টারটা কর, ওটা তুই খুব ভালো করতে পারবি, বেটার করতে পারবি। চাই না আমার পার্ট, তোর দয়া রোলের আমার কোনো দরকার নেই। আমি তোর নাটকে অভিনয় করব না। ঠিক আছে, তুই যদি এটা পার্সোনালি নিস তাহলে আমার কিছু করার নেই। আমি তো মাথা ঘামাতে পারবো না, অলরেডি অনেক চাপে আছি শিরিন, প্লিজ। পারুল, এদিকে আয়। তুই এটা করতে পারলি না? পারুল তোর কাছে এত ইম্পর্টেন্ট হয়ে গেল? আমি অভিনয় করব না বলার পর তুই আমাকে একবার রিকোয়েস্টও করলি না? আমি এতটাই আনইম্পর্টেন্ট তোর জীবনে? পারুল, তোকে আমি দেখে নেব। আমি দেখবো তুই কি করে পাঠ করিস। আমি যখন নন্দিনীর রোল করতে পারিনি, তুইও করতে পারবি না। আচ্ছা শোন, আমি না একবার দিদিকে ফোন করবি, কস্টিউম নিয়ে ওর ভালো আইডিয়া আছে, হেল্প করতে পারবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ততক্ষণ বরং অর্ক পরের সঙ্গে একবার রিহার্স করে নিই। হ্যাঁ ভাই বল। শোন না, ইউনিভার্সিটিতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে না রক্তকরবী নাটক হচ্ছে, আমি ডিরেক্ট করছি। তোর তো কস্টিউম নিয়ে খুব ভালো আইডিয়া, একটু হেল্প কর না। হ্যাঁ, আমিও তো ইউনিভার্সিটিতে পড়ার সময় রক্তকরবী করেছিলাম। দাঁড়া, আমার কাছে মনে হয় কস্টিউম ডিজাইনের লেআউটটা আছে। তোকে আমি কিছু রেফারেন্স পাঠাচ্ছি, তুই দেখে নে কেমন। দাঁড়া, হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।